السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত দরবেশ হাটস্থ লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদে আজকে
11ই জুলাই 2025 ঈসাই 15ই মুহররম 1447 হিজরি রোজ জুমাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে বাছাই করে পবিত্র জুমায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলে সমস্বরে মহা রব্বুল আলামিনের নিকট শুকরিয়ার মস্তক অবনত করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি মহান সৃষ্টি জগতের প্রতিপালক, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সার্বভৌম ক্ষমতার অধিপতি, যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। পাশাপাশি তাম পৃথিবীর বুকে যত মুমিন, মুমিনাত, মুত্তাকি, পরহেজগার, ইমানদার, বিশেষ করে ফিলিস্তিনের বুকে যত মা বোনেরা, ভাইয়েরা শাহাদাত বরণ করছে এবং পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া আম্বিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পাশাপাশি অত্র মসজিদের চতুর পাশে আমাদের আত্মীয়, আমাদের পাড়া প্রতিবেশী, বিভিন্ন ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা কবরে শাহীদ আছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি মসজিদের ইতিহাস, গুরুত্ব ও ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ অনেকেই মসজিদে এসে আদায় করি। এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদ সবচাইতে উৎকৃষ্ট জায়গা এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। পৃথিবীর বুকে যত মসজিদ রয়েছে, এই মসজিদগুলা যারা আকাশে অবস্থান করছেন, ফেরেশতা কুল থেকে শুরু করে সকলের নিকট এই মসজিদগুলা তাদের কাছে তারকা সমতুল্য। সেখান থেকে তারা পৃথিবীর মসজিদগুলা তারার মতো জল 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 করে এরকম কি করে অবলোকন করে দেখতে পাই। আমরা যেমন পৃথিবী থেকে তারাগুলা কি করে ঝল ঝল করে জ্বলতে সেভাবে দেখতে পাই। এজন্য ইসলামের ইতিহাসে, ইসলামী শরিয়াতে মসজিদের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এই মসজিদ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি খাস খাঁটি ঘর। মসজিদ শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে সিজদা করা, নামাজ পড়া। অর্থাৎ যেখানে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে সিজদা করে, সেটাই মসজিদ। আল্লাহর বান্দারা যেখানেই সিজদা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে, সেটাই মসজিদ। পবিত্র কোরআন শরীফের মধ্যে এই মসজিদ শব্দটি সর্বমোট 17 বার আল্লাহ তাআলা কি করেছেন? উল্লেখ করেছেন। কতবার? 17 বার। পৃথিবীর সমস্ত জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য নামাজের জায়গা করেছেন, যেটা অন্য নবীদের জন্য ছিল না, নির্দিষ্ট ছিল না। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গা তাদের উম্মতদের জন্য কি ছিল না? নামাজের জায়গা ছিল না।
একমাত্র পেয়ারা হাবিব, পেয়ারা রসুল, আমাদের দয়াল নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একমাত্র পৃথিবীর সমস্ত জায়গাকে উম্মতে মুহাম্মাদের জন্য কি করেছেন? নামাজের স্থান বানিয়েছেন, নামাজের জায়গা করেছেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নম্বর 328 বর্ণনা করেন, আখবারানা জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা উতিতু খামসান, আমাকে আল্লাহ তাআলা 5টি স্পেশাল জিনিস দান করেছেন, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, ইতিপূর্বে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এরকম জিনিস কি করেন নাই? দান করে নাই। প্রথম হচ্ছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে এমন প্রভাব দেওয়া হয়েছে যে প্রভাব এর মাধ্যমে আমাকে কি করা হয়? সাহায্য করা হয়, যেটার কারণে আপনার 1 মাস দূরত্বটুকু তা কি হয়? প্রতিপালিত হয়। 1 মাস দূরত্ব পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব কি হয়? অন্য কেউ কি হয়? প্রভাবিত হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াজইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরান, আমার জন্য পৃথিবীর সমস্ত জায়গাকে পবিত্র এবং নামাজের উপযোগী করা হয়েছে। ফাইয়ামা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালিউসাল্লি, কাজেই আমার উম্মতের যে কোনো লোক সময় হওয়ার সাথে সাথেই, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজ আদায় করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জায়গায় দেখো তো মসজিদ করা হয়েছে। আপনি কৃষিকাজ করতেছেন, ধান রোপণ করতে গেছেন, আপনি পাহাড়ে কাঠ কাটতে গেছেন, আপনি নদীর মধ্যে কি করতেছেন? নদী পার হচ্ছেন, আপনি এমন কোন জায়গায় চলে গেছেন যেখানে নামাজের সময় হয়ে গেছে, সেখানে আপনি নামাজ পড়ে বলতে পারবেন, ওটাই আপনার জন্য মসজিদ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদরাকাতহু সালাতু ফালিউসাল্লি, যখন নামাজের সময় হয়ে যাবে, সময় মতো ওই জায়গায় তুমি কি করো? নামাজ আদায় করে বলো। এরপরে 3 নম্বর হচ্ছে ওয়া উহিল্লাত লিল মাগানিমু ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, অর্থাৎ আমাকে গনিমতের মাল কি করে দেওয়া হয়েছে? হালাল করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে অন্য কোন নবী রাসূলদেরকে গনিমতের মালকে কি করা হয়নি? হালাল করা হয়নি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ সম্পদকে বলা হয় গনিমত। ওই গনিমতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী খরচ করার কি দেওয়া হয়েছিল? এখতিয়ার দেওয়া হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ যে বিষয়, সেই জিনিসটা দেওয়া হয়েছে আল্লাহ রাসূলকে, ওয়াউতিতু শাফাআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপক শাফায়াতের কি দেওয়া হয়েছে? অধিকার দেওয়া হয়েছে। সর্বপ্রথম কাল হাসরের ময়দানে আমাদের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য শাফায়াত করবেন। বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূলদেরকে শাফায়াতের সুযোগ দেওয়া হয়নি, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতের ব্যাপক অধিকার দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে 5ম নম্বর যে বিষয়টা দেওয়া হয়েছে, ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি হাসাতান, প্রত্যেক নবী রাসূলরা তাদের উম্মতদের জন্য কি ছিল? নির্দিষ্ট ছিল, শুধু তাদের উম্মতদের কাছে তারা কি হতো? প্রেরিত হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমস্ত সম্প্রদায়, সমস্ত মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা,
এবং আমাকে পৃথিবীর সমস্ত মানব কল্যাণের জন্য, মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে মসজিদ, পৃথিবীর সমস্ত জায়গা উম্মত মুহাম্মাদের জন্য মসজিদের জায়গা করা হয়েছে। তারপরেও আমাদের মধ্যে এতগুলা মুসলমান থাকার পরেও মসজিদ খালি পড়ে যায়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে গেছেন, কাজের বাহানা দিয়ে নামাজ না পড়ে বসে থাকেন, সময় মতো নামাজ পড়েন না, নাউজুবিল্লাহ। অথচ উম্মত মুহাম্মাদের জন্য যেখানেই নামাজের সময় হয়ে গিয়েছে সেখানেই নামাজ পড়ার কি দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে। আপনি জমিনের আইলের মধ্যে নামাজ পড়তে পারবেন, পাহাড়ের চূড়ায় নামাজ পড়তে পারবেন, নদীর কিনারায় নামাজ পড়তে পারবেন, আপনি জাহাজের উপরে নামাজ পড়তে পারবেন, গাড়ির মধ্যে নামাজ পড়তে পারবেন। আপনি যেখানে সময় হবে সেখানে নামাজ পড়ার একমাত্র অধিকার দেওয়া হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সকলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মসজিদ হচ্ছে দুই প্রকার। মসজিদ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে পাঞ্জাগানা মসজিদ, এটা ফার্সি শব্দ, পাঞ্জাগানা। যে সমস্ত মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ওই সমস্ত মসজিদকে বলা হয় পাঞ্জাগানা মসজিদ। কি মসজিদ? পাঞ্জাগানা মসজিদ। এরপরও 2 নম্বর হচ্ছে জামে মসজিদ, যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজও হয়, পাশাপাশি কি হয়, জুমার নামাজ আদায় করা হয়। ওই জুমার নামাজ যেখানে আদায় করা হয়, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ হয়, সেটা হচ্ছে জুমা মসজিদ। এখন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা তৈরি করেছেন? সর্বপ্রথম মসজিদ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের মাধ্যমে কি করেছেন? তৈরি করেছেন। মসজিদুল হারাম তথা আল কাবাতুল মুশাররফা। সূরা আল ইমরানের আয়াত নম্বর 96 আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে মক্কায় তথা মক্কায়। মক্কার আগের নাম ছিল বাক্কা, বাক্কায় তথা মক্কা শরীফে। মুবারাকান, ওই জায়গাটা হচ্ছে বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এবং ওই মক্কা হচ্ছে বিশ্বজগতের জন্য পথের দিশারি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম তথা আল কাবাতুল মুশাররফা, কাবা শরীফ। সহিহুল বুখারী হাদিস নম্বর 3185, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, আইয়ু মাসজিদিন উদিয়া আউয়ালা, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদটি তৈরি করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম তথা কাবা শরীফের মসজিদ। বলতো, এরপর আমি আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ু, এরপরে কোন মসজিদ তৈরি করা হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, সুম্মা আল মসজিদুল আকসা, এরপরে হচ্ছে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের মসজিদ, যে মসজিদটা বর্তমানে ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। বলেন না সুবহানাল্লাহ। কুলতু, তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাম কানা বাইনাহুমা, এই দুইটা মসজিদ তৈরি করার মাঝে কতদিন সময় লেগেছিল, কতদিন সময়ের ফারাক হয়েছিল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 বছর। কাবাঘর তৈরি করার 40 বছর পরে মসজিদুল আকসা কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। সুম্মা তাফার ক্বালা, আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, হাইসুমা আদরাকাতকুস সালাতা ফাসাল্লি, তোমাদের যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হবে,
যেখানে নামাজে রক্ত হবে সেখানে তোমরা কি করো, নামাজ আদায় করো। বলেন না সুবহানাল্লাহ। কেননা ওয়াল আরদু লাকা মাসজিদুন, কেননা পৃথিবী এইটাই হচ্ছে, পুরা পৃথিবীটাই হচ্ছে তোমাদের জন্য নামাজের জায়গা। পৃথিবীর সমস্ত জায়গা হচ্ছে উম্মত মুহাম্মদের জন্য কি, নামাজের জায়গা। বলেন না সুবহানাল্লাহ। এই যে 40 বছরের ব্যবধান হচ্ছে মূলত ভিত্তি স্থাপনে। প্রথমত আদম আলাইহিস সালাম এবং ফেরেশতারা কি করেছে, মসজিদ তৈরি করছে না সর্বপ্রথম। অর্থাৎ মসজিদ পুনরায় কি করেছে, ভিত্তি স্থাপন করার মাধ্যম হয়ে যায় 40 বছর। কাবা শরীফের ভিত্তি স্থাপন করার পর এরপরে এটা আবার পুনর্নির্মাণ করেন আদম এবং ফেরেশতার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কি করেছেন, মসজিদের হারামের ভিত্তি কি করেছেন, পুনরায় কি করেছেন, আপনার ভিত্তি দিয়েছেন। এরপরে মসজিদ আকসারও কি করেন, তারা পুনর্নির্মাণ করেছেন। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি করেছেন, তারা ভিত্তি স্থাপন করেছেন। কিন্তু প্রথম মসজিদ তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাম এবং ফেরেশতারা। এখন এই যে মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা, মসজিদ এবং জামা মসজিদ, তাহলে 6 ধরনের গুরুত্বপূর্ণ মসজিদ। সর্বপ্রথম মসজিদ এবং সবচেয়ে মর্যাদাবান হচ্ছে মসজিদুল হারাম, কাবা শরীফ। এরপরে মসজিদ নবী, মদিনাতুল মুনাওয়ারা। এরপরে মসজিদ আকসা, যেটা বাইতুল মুকাদ্দাসে। এরপরে মসজিদ কুবা। এরপরে এই যে আমাদের মসজিদগুলা এবং জামা মসজিদ। এখন মসজিদে হারামের কয়েকটি বৈশিষ্ট্য। মসজিদে হারাম হচ্ছে বরকতময়, হেদায়েতের এবং নিরাপত্তার মাধ্যম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেছেন 96 নম্বর এবং 97 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মা দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান الناس حج البيت من استطاع إليه سبيلا وما كفر فإن الله غني عن العالمين। নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় অবস্থিত, তা হচ্ছে অত্যন্ত বরকতময় এবং বিশ্বজগতের সকলের জন্য পথের দিশারি। এতে রয়েছে সুস্পষ্ট নির্দেশনাবলী। এখানে রয়েছে মকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের উপরের পদে চিহ্ন। সুতরাং যে কেউ সেখানে প্রবেশ করবে সে কি করবে, নিরাপত্তা লাভ করবে। সুতরাং মানুষের মধ্যে সেখানে যাদের যাওয়ার সামর্থ্য রয়েছে তারা যেন সকলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক গৃহের তথা পবিত্র কাবায় গিয়ে তাওয়াফ করে হজ পালন করে, এবং এটা তার জন্য অবশ্য কর্তব্য। আর যে ব্যক্তি শক্তি সামর্থ্য টাকা পয়সা হওয়ার পরে হজ করতে অস্বীকার করে সে অবশ্যই জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন জগতের প্রতি অমুখাপেক্ষী। বলেন না সুবহানাল্লাহ। এরপরে মসজিদ হারাম হচ্ছে সম্মানিত মসজিদ, সবচেয়ে মর্যাদার মসজিদ হচ্ছে কি মসজিদে হারাম তথা আল কাবাতুল মুশাররফ। সূরা নামাল আয়াত নম্বর 91 আল্লাহ তাআলা বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আমি তো এই নগরীর প্রতিপালকের উপাসনা করতে কি হয়েছি, আদিষ্ট হয়েছি, যিনি একে কি করেছেন, সম্মানিত করেছেন, মর্যাদা মণ্ডিত করেছেন। সমস্ত কিছুই তার এই জন্য নির্ধারিত। আমি আরো আদিষ্ট হয়েছি আন আকুনা মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারী অর্থাৎ আমি মুসলিমদের একজন হই। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদুল হারাম হচ্ছে
পবিত্র মক্কায় নিরাপদ শহর অবস্থিত। কোথায় অবস্থিত? নিরাপদ শহর এবং স্থানে অবস্থিত। এরপরে মুসলিমদের কিবলা হচ্ছে মসজিদুল হারাম, আল কাবাতুল মুশাররফা হচ্ছে মুসলমানদের কিবলা। এই যে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়ার ফজিলত হচ্ছে সহিহ বুখারী হাদিস নম্বর 384 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ আদায় করবে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কাবাকে কিবলাকে কিবলা বানাবে, ওয়া কালা যাবিহাতানা, আমাদের জবাহ করা প্রাণী ভক্ষণ করবে, ফাযালিকাল মুসলিম, সেই হচ্ছে মুসলমান, আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, তারপর তারা আল্লাহ এবং রাসূলের জিম্মাদার। তাদের জিম্মাদারকে, যার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল হয়ে যাবে জিম্মাদার হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ফালা তুগফিরু ওয়াল্লাহু ফি জিম্মাতিহি, সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে খেয়ানত করো না। আল্লাহর জিম্মাদারি খেয়ানত করা যাবে না। এই যে মসজিদুল হারাম, কাবা শরীফে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি কি করা হবে? আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে 1 লক্ষ গুণ। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, as-salatu fil masjidil হারামা, মসজিদের হারামে নামাজ পড়া, বিমিআতা আলফা সালাতিন, 1 লক্ষ গুণ সওয়াব করা হবে, আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ওয়া সালাতি ফি মসজিদি বিআলফি সালাহ, এবং আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 সালাতের সমান সওয়াব করা হবে, আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ওয়া সালাতি বাইতুল মুকাদ্দাস বিহামসি মিআতা সালাতিন, এবং বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজের সওয়াব, আপনার আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব কি করা হবে? লিপিবদ্ধ করা দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদুল হারাম কাবা শরীফে নামাজ পড়লে কয় গুণ? 1 লক্ষ গুণ আপনি নামাজের সওয়াব পাবেন, এবং মদিনা শরীফে নামাজ পড়লে 1000 গুণ, এবং মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদে নামাজ পড়লে 500 গুণ নামাজের সওয়াব আমাদের আমলনামায় কি করা হবে? লিপিবদ্ধ করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, পৃথিবীর বুকে 3টি জায়গায় সফর করার বিধান রয়েছে। নিয়ত করে আপনি সফর করতে পারবেন। এই 3টি জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় নিয়ত করে সফর করার কিনা ইসলামী শরীয়তের কিনাই জায়েজ নাই। সেই 3টি মসজিদ হচ্ছে, সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল হারাম তথা কাবাতুল মুশাররফা কাবা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ, এরপর হচ্ছে আল মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস। 3টা জায়গায় আপনি কি করতে পারবেন? সফর করতে পারবেন। এগুলো হচ্ছে কাবা শরীফ, মসজিদ নববী, মদিনা শরীফ, এরপরে মসজিদুল আকসা তথা আপনার বাইতুল মুকাদ্দাস আপনি কি করতে পারবেন? সফর করতে পারবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি করেন? বর্ণনা করেন। قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা, মসজিদুল হারাম, মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস, 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না,
অর্থাৎ সফর করা যাবে না। কয়টা জায়গা? 3টা জায়গা ছাড়া অন্য কোন জায়গায় আপনার কি করার জন্য, সফর করার জন্য, সালাতের জন্য কি করা যাবে? নিয়ত করা যাবে। তাহলে 3টা জায়গায় কি করা যাবে? নিয়ত করে যাওয়া যাবে। এরপরে প্রিয় ভাইরা, আমাদের সকলকে মসজিদুল হারামের দিকে মুখ করে কি করতে হয়? নামাজ পড়তে হয়। আপনি যদি মসজিদুল হারাম কাবা শরীফের পশ্চিমে থাকেন, আপনাকে পূর্ব দিকে নামাজ পড়তে হবে। পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে নামাজ পড়তে হবে। দক্ষিণ দিকে থাকলে উত্তর দিকে নামাজ পড়তে হবে। উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে নামাজ আদায় করতে হবে। এরপরে আমরা যখন বাইতুল খালায় যাব, পেশাব পায়খানা করতে যাব, ওই অবস্থায় ক্যাবলামুখী হয়ে পেশাব পায়খানা করা কি নাই? জায়েজ নাই। কাবা যেদিকে আছে এদিকে করা যাবে না, পেশাব পায়খানা করা যাবে না। সেহেতু আমাদের বাংলাদেশের পশ্চিম দিকে কাবা শরীফ, আমরা উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে কি করবো? পেশাব পায়খানা করব। এরপরে প্রিয় ভাইয়েরা, ইসরা মেরাজ শুরু হয়েছিল কোথায় থেকে? মসজিদুল হারাম থেকে। ইসরা এবং মেরাজ শুরু হয়েছিল কোথায় থেকে? মসজিদে হারাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে মেরাজটা শুরু হয়েছিল কোথা থেকে? মসজিদুল হারাম থেকে, আল কাবাতুল মুশাররফা থেকে। এবং এই মসজিদুল হারামে অন্য অন্য মুশরিক, বেঈমান, মুশরিক বলতে এখানে মুসলিম ছাড়া সমস্ত সম্প্রদায় মুশরিক, যারা কি করে? পূজা করে। আল্লাহর সাথে কাউকে শরীক করলে সে মুশরিক হয়ে যাবে। সে মুসলমান হোক, সে অন্য ধর্মের লোক হোক, যে কেউ আল্লাহর সাথে যদি যে কোনো কিছু আপনি শরীক করেন, অংশীদার করেন, সাথে আপনি কি মুশরিক। এবার বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যাচ্ছে না। আপনি যদি ভালোভাবে গভীরভাবে চিন্তা করেন, ভিতরে দেখবেন যে অনেকেই মুশরিক হয়ে বসে আছে। কারণ আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে আমরা সাংঘর্ষিক অনেক কিছু কি করতেছি? আমরা জড়াই ফেলতেছি, আমরা জগা খিচুড়ি করে ফেলতেছি। সেই হিসেবে আমাদের অনেকের কি ইমান আছে কি না আমরা নিজেরা বুঝতে পারতেছি। এই পরিস্থিতি যখন পৃথিবীর আনাচে কি হচ্ছে? ছড়িয়ে পড়ছে। এই জন্য এই যে কাবা শরীফের মধ্যে মুশরিকদেরকে প্রবেশ করা কি নিষেধ। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অন্য ধর্মের যারা লোক আছে সকলে এখানে প্রবেশ করা কি হয়েছে? নিষেধাজ্ঞা রয়েছে। এরপরে মসজিদুল হারামের মধ্যে দাজ্জাল কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। মসজিদুল হারামের মধ্যে সমস্ত পাপাচার কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই যে আপনার গুরুত্বপূর্ণ 7টা মসজিদ এবং পাঞ্জাগানা মসজিদ, জুমা মসজিদের যে ফজিলত, গুরুত্ব রয়েছে, সেখান থেকে একটি মাত্র মসজিদের আমরা কি করতে পেরেছি? বর্ণনা করতে পেরেছি এই সংক্ষিপ্ত সময়ে।